গেল বেশ কয়েকদিন টানা আন্দোলনের পর বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির মেয়র হিসাবে শপথ না পড়ানোর রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। 22 মে বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ মেয়র হিসাবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করেন। এর ফলে মেয়র পদে ইশরাক হোসেনের শপথ গ্রহণে বাধা নেই বলে জানিয়েছেন আদালত। এর পরপরই উচ্চ আদালতের এমন রায়ের সমালোচনা করে প্রতিবাদ জানান এনসিপি নেতা সার্জিস আলম। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? এদিকে ইশরাকের রায়ে সন্তুষ্টি প্রকাশ করলেও এখনই রাজপথ ছাড়তে নারাজ ছিলেন আন্দোলনরত বিএনপি নেতাকর্মীরা। 2 উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন 1 সপ্তাহের বেশি সময় ধরে রাজপথে থাকা ইশরাকের সমর্থকরা। এদিকে উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের আর সড়ক অবরোধ না করে জনগণের স্বস্তির জন্য রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। পরে আন্দোলনস্থলে এসে অন্তর্বর্তীকালীন সরকারকে 48 ঘন্টা পর্যবেক্ষণের আলটিমেটাম দিয়ে আন্দোলন আপাতত স্থগিত ঘোষণা করেন ইশরাক হোসেন। আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে, তারা কি করে। এ সময় ইশরাক হোসেন বলেন, আইনের শাসনের বিজয় হয়েছে, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করবে সরকার। সরকারের ভিতরে থাকা ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। হাইকোর্টের আদেশের পর আপাতত অবস্থান কর্মসূচি স্থগিত। সাময়িক অসুবিধা ও সেবা থেকে বিরত রাখার জন্য নাগরিকদের কাছে ক্ষমা প্রার্থী। অন্যদিকে অভ্যুত্থানের নেতৃত্বে থাকা এবং অন্তর্বর্তী সরকারের অংশ হওয়া 2 জন ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া মোটেও স্বাভাবিক কোনো বিষয় নয় বলে মনে করেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে হাসনাত দাবি করেন, তার দল এনসিপিকে নির্বাচন বিরোধী আখ্যা দিয়ে সচেতনভাবেই এক ধরনের কলঙ্ক দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি ছাত্র উপদেষ্টারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায় এমন গুজব ছড়িয়ে নেতিবাচক ইমেজ তৈরি করার নানা কার্যক্রমও চলমান। এই চক্রান্ত কয়েকটি দিক থেকে পরিচালিত হচ্ছে। 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া অস্বাভাবিক উল্লেখ করে এনসিপির এই নেতা আরও লেখেন, তারপরও 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? অভ্যুত্থানের নেতৃত্বে থাকা এবং ইন্টারিম সরকারের অংশ হওয়া 2 জন ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া মোটেও স্বাভাবিক কোনো বিষয় বলে আমি মনে করি না। এর আগে বুধবার রাতভর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও কার্যালয় যমুনার সামনের সড়কে অবস্থান নিয়েছিল তারা। সেই আন্দোলনের সমর্থকদের সঙ্গে ইশরাক হোসেন নিজেও যোগ দেন। এ সময় তিনি জানান, মেয়র পদে রায় পক্ষে এলেও 2 উপদেষ্টার পদত্যাগ করতে হবে। তাদের নাম উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।